সময়টা ছিল বহু প্রাচীন। নূহ আলাইসাল্লামের জাতি একসময় ছিল সৎ, কিন্তু ধীরে ধীরে শিরক তাদের সমাজে ঢুকে পড়ে। তারা আল্লাহর নেক বান্দাদের নামে মূর্তি বানাতে শুরু করে। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর। প্রথমে স্মৃতিচিহ্ন, তারপর শ্রদ্ধা, এরপর ইবাদত। নূহ আলাইসাল্লাম আল্লাহর আদেশে দাঁড়ালেন তাদের সামনে। তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। দিনের পর দিন, রাতের পর রাত, 950 বছর ধরে তিনি ডাকলেন প্রকাশ্যে, ডাকলেন গোপনে, কিন্তু তারা কানে আঙুল দিল, চাদর দিয়ে মুখ ঢেকে নিল। সত্য তাদের কাছে অসহ্য হয়ে উঠল। নূহ আলাইসাল্লামকে তারা বলল, তুমি তো আমাদেরই মতো একজন মানুষ। ধনীরা বলল, তোমার অনুসারীরা তো গরিব। তারা হাসল, বিদ্রূপ করল, হুমকি দিল, কিন্তু নূহ আলাইসাল্লাম নীরব থাকলেন। তিনি জানতেন বিচার মানুষের হাতে নয়। শেষ পর্যন্ত তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আমার রব, পৃথিবীতে কোনো কাফিরকে জীবিত রেখো না। এই দোয়া কুরআনে সংরক্ষিত আছে, এবং তখনই ইতিহাস বদলে যাওয়ার নির্দেশ নেমে এলো। আল্লাহ নূহ আলাইসাল্লামকে বললেন, আমাদের তত্ত্বাবধানে এবং ওহীর মাধ্যমে একটি কিস্তি নির্মাণ করো, মরুভূমির মাঝে, পাহাড়ের কাছাকাছি। লোকেরা দেখে হেসে উঠল, নূহ পাগল হয়ে গেছে, নৌকা বানাচ্ছে, পানি নেই। কিন্তু নূহ আলাইসাল্লাম উত্তর দিলেন না। প্রতিটি কাঠের টুকরো ছিল আল্লাহর নির্দেশে বসানো। এই কিস্তি মানুষের পরিকল্পনা নয়, এটি ছিল সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে নির্মিত। দিন আসছিল, আকাশ ভারী হচ্ছিল। আল্লাহ একটি স্পষ্ট নিদর্শন দিলেন, তান্নুর থেকে পানি বের হওয়া। এটাই ছিল সংকেত। নূহ আলাইসাল্লামকে বলা হলো, প্রত্যেক প্রাণীর একজোড়া করে কিস্তিতে তুলে নাও, এবং যারা ঈমান এনেছে তাদের সবাইকে। সংখ্যা ছিল খুব কম, এমনকি নূহ আলাইসাল্লামের নিজের স্ত্রী ঈমান আনেনি, নিজের ছেলে কানানও নয়। হঠাৎ করে আকাশ ফেটে পড়ল, মাটি থেকেও পানি বেরোতে লাগল। দুই দিক থেকে পানি, উপর থেকে, নিচ থেকে। পাহাড় ডুবে গেল, শহর হারিয়ে গেল। নূহ আলাইসাল্লাম ছেলেকে ডাকলেন, হে আমার সন্তান, আমাদের সাথে উঠে পড়ো। সে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব। উত্তর এলো, আজ আল্লাহর আদেশ থেকে কেউ বাঁচাতে পারবে না। একটি ঢেউ, আর সব শেষ। কিস্তি ভাসতে থাকল আল্লাহর হুকুমে। এটাই ছিল আল্লাহর চূড়ান্ত বিচার। পানি থেমে গেল, পৃথিবী শান্ত হল। কিস্তি থামল জুদি পাহাড়ে। একটি নতুন মানবজাতির সূচনা হলো।